ক্লাস 12-এর হাই সেকেন্ডারি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো টিকা অবৈধ সামান্যীকরণ দোষ। ভূমিকা অনুমান সংক্রান্ত দোষের মধ্যে অন্যতম হলো অবৈধ সামান্যীকরণ দোষ। সংজ্ঞা কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের চেষ্টা না করে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে অল্প সংখ্যক দৃষ্টান্তে দুটি ঘটনার একত্র উপস্থিতি পর্যবেক্ষণ করে যদি সামান্যীকরণ করা হয় তাহলে যুক্তিতে যে দোষ ঘটে তাকে অবৈধ সামান্যীকরণ দোষ বলা হয়। উদাহরণ, আজ পর্যন্ত যত টেলিগ্রাম পেয়েছি প্রত্যেকটি অশুভ সংবাদ নিয়ে এসেছে, অতএব টেলিগ্রাম মাত্রই অশুভ। যুক্তি বিশ্লেষণ। দৃষ্টান্ত: প্রথম, পূর্বগামী ঘটনা টেলিগ্রাম অনুগামী অশুভ সংবাদ নিয়ে এসেছে। দ্বিতীয়, টেলিগ্রাম পূর্বগামী ঘটনা অশুভ সংবাদ নিয়ে এসেছে অনুগামী ঘটনা। তৃতীয়, টেলিগ্রাম পূর্বগামী ঘটনা অনুগামী ঘটনা অশুভ সংবাদ নিয়ে এসেছে। বিচার: যুক্তিটি অবৈধ সামান্যীকরণ দোষে দুষ্ট, কেননা এখানে কয়েকটি মাত্র টেলিগ্রামকে অশুভ সংবাদ বহন করে আনতে দেখে সিদ্ধান্ত করা হয়েছে টেলিগ্রাম মাত্রই অশুভ। প্রকৃতপক্ষে টেলিগ্রাম ও অশুভ সংবাদ বহন করে আনার মধ্যে কোনো কার্যকারণ সম্বন্ধ নেই। তাছাড়া যে সমস্ত টেলিগ্রাম অশুভ সংবাদ বহন আনে না সে সমস্ত বিরুদ্ধ দৃষ্টান্ত এখানে পর্যবেক্ষণ না করেই সামান্যীকরণ করা হয়েছে বলে যুক্তিটি দোষযুক্ত। বৈশিষ্ট্য: পর্যাপ্ত সংখ্যক দৃষ্টান্ত পর্যবেক্ষণ করা হয় না, অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয়, কার্যকারণ সম্বন্ধে প্রতিষ্ঠিত চেষ্টা থাকে না। হলো অবৈধ সামান্যীকরণ দোষ। এই দোষটি আলোচনা করে শোনালাম। যদি আলোচনার সময় এই নোটসের যেহেতু আছে তাই নোটস দেখে সম্পূর্ণটা মুখস্থ করে বা বুঝে পরীক্ষায় লিখতে পারো। আলোচনার সময় যেটা বলা হয়েছে অনেক সময় লেখার সময় নাও মিলতে পারে, একটু নিজেদের মতো করে লিখে নেবে, সেক্ষেত্রে বেশ ভালো হবে। যাই হোক, আজ এই পর্যন্ত থাক।